নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। ফেলে না দিয়ে আপনারা সামান্য এই জিনিস নিয়ে অসামান্য একটা সুন্দর রেসিপি তৈরি করতে পারেন। দেখুন কেমন দেখতে, কিন্তু এই জিনিসটা দিয়ে তৈরি করলে অপূর্ব সুন্দর একটা রেসিপি তৈরি হবে। আপনারা দেখে বুঝতেও পারছেন না যে এটা কী বলুন তো বন্ধুরা। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা জানিয়ে আমি এখন ভিডিওটা শুরু করে দিয়েছি বন্ধুরা। আর আমাদের গ্রামের দিকে শহরের দিকে সব জায়গায় অনুষ্ঠান হয়। যে কোনো অনুষ্ঠান বাড়ির মিষ্টি তো কেনা হয়, বেশি কম বেশি কেনা হয়। আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠানের জন্য মাত্র 100 পিস রসগোল্লা কেনা হয়েছিল। সেই 100 পিস রসগোল্লার যেটুকু ঢল, সেইটুকু দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি করে আপনাদের দেখাবো। এইটুকু ঢল ফেলে দিচ্ছিল, আমি না ফেলবো না, এই সামান্য জিনিস দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব। ঢলটাই অল্পর জন্যে কিন্তু 500 গ্রাম বাদাম নিয়ে এসেছি। বাদামগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব। কাঁচা বাদাম কিনে নিয়ে এসেছি। কাঁচা বাদামগুলো আমি কড়াইতে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। আমার বাদামগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, এই শেষ। বাদামগুলো সুন্দর একটা সেন্ট উড়েছে। আর বাদাম জিনিসটা হচ্ছে মুখরোচ। এই বাদাম জিনিসটা খেতে খুবই সুন্দর লাগে, টেস্ট। যত খাই মন পোষে না, আরও খাই মনে হয়। খেতে আমার খুবই ভালো লাগে বাদাম ভাজা। বাদাম ভেজে নিয়েছি বন্ধুরা সবগুলো। 1-2 ঘন্টা আমি বাদামগুলো ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে তবে খোসাটা উঠবে বন্ধুরা, গরম গরম কিন্তু উঠবে না। ঠান্ডা হলে তবে একটু মরমর বা করকরে হবে, তবে খোসাগুলো উঠছে। খুব সুন্দর করে হাত দিয়ে আমি কিন্তু এইভাবে খোসাগুলো তুলে নেব। খোসাগুলো না ছাড়িয়ে নিলে রেসিপিটা ভালো হবে না, খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এদিকে দেখুন প্রায় আমার 1 থেকে 1.5 ঘন্টা মতন এই রসটুকু জ্বালান দিতে লেগেছে। এখনও হচ্ছে, জ্বালানটা হচ্ছে আর কি। মানে যেমন খেজুর গাছের রস মেরে গুড় করা হয়, রসগোল্লার ঢল মেরে চিনি তৈরি করা হচ্ছে। অনেকটা সময় লাগে, শুধু জল জিনিস আপনারা নিশ্চয়ই জানেন। বাদামের খোসাগুলো তুলতে কিন্তু অনেকটাই সময় লেগেছে। সবগুলো বাদাম মানে 500 গ্রাম এটা বাদাম আছে। আর রসটা হবে 1 থেকে 1.5 কিলো মাত্র রস হবে। সেই রসটা এখন ফুটিয়ে চিনি তৈরি করলে 500 গ্রাম চিনি হবে কি মনে হচ্ছে না। যাই হোক বন্ধুরা, অত হিসাব বলতে পারছি না। চিনি নিলে হিসাবটা বলতে পারতাম, তবু আন্দাজে বললাম। এখানে নিয়েছি কয়েকটা ছোট এলাচ। এই এলাচগুলো একটু ফাটিয়ে নিলাম, নিয়ে রসের মধ্যে দিয়ে দিলাম। রসগোল্লার ঢলের মধ্যে দিয়ে দিলাম। এটা রসগোল্লার ঢল নেই, চিনি জমাট বেঁধে এসছে। এবারে বাদামগুলো আমি একটু ভালো করে কুলো নিয়ে ঝাড়িয়ে নিলাম। আমাদের এই গ্রামের দিকে এরকম কুলো আছে প্রায় বাড়িতে, শহরের দিকেও আছে। তো আমাদের গ্রামের দিকে ধান চাল সবসময় ঝাড়তে হয়, কাজে লাগে। ওই জন্য আমাদের বাড়িতে 2-3টে করে কুলো থাকে। এবারে আমি বাদামগুলো খুব সুন্দর করে ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বন্ধুরা। কিন্তু বাদামগুলো একটু কিছু মানে কয়েকটা বাদাম একটু খারাপ মতন ছিল, বেছে বাদ দিয়েছি। তবুও এই একটু গুঁড়ো মতন হয়ে গেল হাতের দোলাইতে। এবারে এই গুঁড়োটা বাদ দিলাম। আর বাদাম কিন্তু এখনও গোটা আছে।
হাত দিয়ে ভেঙেছি, ভাঙেনি, একটা হাতা নিয়েছি, একটু হালকা করে চাপ দিলে বন্ধুরা বাদামগুলো ভেঙে গেল, মানে চেলা চেলা হয়ে গেল। সকালবেলা ভয়েসটা দিচ্ছি বন্ধুরা, একটু গলাটা হয়তো অন্যরকম লাগছে। সন্ধ্যাবেলা ভয়েস দেবো, কিন্তু এইদিকে ঘুমে দুটো চোখ জুড়ে গেছে, ভয়েসটা আর দিতে পারিনি, তাই ভয়েসটা সকালবেলা দিচ্ছি। সকালবেলা বিছনাতে উঠতে কিরম লাগে গলাটা আপনারা নিশ্চয়ই জানেন, একটু কষ্ট করে দেখে নিও। এবার বাদামগুলো আমার ঝাড়া হয়ে গেছে, একটা থালার মধ্যে আমি এবারে বাদামগুলো নিয়ে নেব। কার্তিক মাসে আমাদের এইদিকে পাড়াইতে সকালবেলা নাম বেরিয়েছে, তাহলে চিন্তা করুন কতটা সকাল এখন। আর খুব সুন্দর করে ফোটাতে হবে ঢলগুলো। আর চিনি জমাট বেঁধে গেলেও তবুও সুন্দর করে ফোটাতে হবে, ঠিক সন্দেশ যেমন তৈরি করে সেই পাকটা আনতে হবে। খুব সুন্দর কিন্তু গাঢ় হয়ে গেছে বন্ধুরা, দেখুন একদমই খুন্তির গায়ে থেকে জমাট বেঁধে সুতো আর বাঁধেনি, মানে ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে মোটা হয়ে গিয়ে। আমার মানে রেসিপিটা তৈরি করার একদমই সময় হয়ে এসছে, পাকটা মানে হয়ে এসছে। এদিকে আমি এখন দুটো থালা নিয়েছি, থালার মধ্যে একটু সাদা তেল বা ঘি দিয়ে একটু মাখিয়ে নিতে পারেন, তবে ঘিটা আমি দিচ্ছি না, ঘিয়ের গন্ধটা আমার মানে তরকারি পড়তে ভালো লাগে, কিন্তু এবার কেমন একটা লাগে, ওই জন্য ঘিটা আমি ব্যবহার করছি না। আর সব সময় তো সকলের ঘরে ঘি থাকে না, তাই সাদা তেল দিয়ে আজকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এক ফোঁটা বাইরে রেখেছিলাম, এরকম শক্ত হয়ে এসছে, মানে আমার সময় হয়ে গেছে। এবার আমি বাদামগুলো দিয়ে দেব। কি তৈরি করব বলুন তো বন্ধুরা, এবারে বুঝতে পারছেন, হয়তো অনেকে বুঝতে পেরেছেন অনেক আগেই, তবে আমি এখনও মোটেই বলিনি আপনাদের। এখন তৈরি করছি আমি বাদাম ছাপা তৈরি করছি। এইটাই ঢলটা দিয়ে, রসগোল্লার ঢল দিয়ে বাদাম ছাপা। কেমন লাগলো আপনাদের রেসিপিটা সুন্দর করে কমেন্ট করে জানিয়ে দিও। এখনও যারা লাইকটা দেননি প্লিজ লাইকটা দিয়ে দিন। লাইকটা না দিলে আপনাদের হাতের সুন্দর আঙুলে একটা করে লাইক না পেলে আমার একটা ভিডিও তৈরি করার উৎসাহ কিন্তু কমে যায়। আপনাদের সুন্দর কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এইসব যত আপনাদের কাছ থেকে পাবো, আমাদের সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার উৎসাহটা বাড়ে। বন্ধুরা দেখুন খুব সুন্দর করে কিন্তু একটুখানি আমি এখনও উনানে আছে, মানে গ্যাসে আছে, নেড়ে নিলাম। এবারে কড়াটা উলিয়ে নিলাম, মানে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে সন্দেশে যেমন পাক করে আমি একটু সেইভাবে পাক করে নেব। পাকটা করে নেওয়ার কারণ হচ্ছে, এটা রসগোল্লার ঢল তো অনেকক্ষণ জ্বালান দিতে 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 লালচে হয়ে গেছে, তাই একটু পাক দিচ্ছি যাতে ফ্রেশ সাদা একটু হয়, ওই জন্য। এবারে আমি দেখুন কতটা গাঢ় হয়ে এসছে। সন্দেশের মতন পাক দিতে সন্দেশ তৈরি করতে ওরকম প্রচুর কষ্ট আছে বন্ধুরা। আমার চ্যানেলে সন্দেশের রেসিপি দেওয়া আছে, যদি না হয় আপনাদের যদি সুন্দর সন্দেশের রেসিপি দেখার ইচ্ছা থাকে কমেন্টে জানিয়ে দিও, আমি সন্দেশ তৈরি করে আপনাদের দেখিয়ে দেব, যে দেখতে চান। বন্ধুরা দেখুন আমার অনেকটা ফ্রেশ সাদা হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর। এবারে আমি থালার মধ্যে ঢেলে নেব।
সঙ্গে সঙ্গে এবার পরে বসবে। বসে গেছে, ভালো হয়েছে। সঙ্গে সঙ্গে একদম বসে গেছে বন্ধুরা। আরও যদি আর একটু আগে যদি ঢালা যায় তাহলে আর একটু হালকা হতো, তবে আমি একটু ফ্রেশ করার জন্য আর একটু দেরি করে ঢাললাম। এই দেখুন বন্ধুরা, বাদাম চাপা রেডি হয়ে গেছে। আর যে কোনো কাজ বাড়িতে যদি ঢল আপনারা ফেলে না দিয়ে যদি আপনারা আমার মতন এরকম একটা সুন্দর মিষ্টি রেসিপি তৈরি করেন, খুব ভালো লাগবে। প্রথমে যদি থালাতে না ওঠে, আমার তো এমনি এমনি ছেড়ে যাচ্ছে, আপনারা থালাগুলো এইভাবে এরকমভাবে একটু চাপ মারলে উঠে যাবে। আমার তো উঠে গেছে মনে হচ্ছে। এই দেখো, ওয়াও, একদমই ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, একদমই হালকা। এরকম বাড়িতে তৈরি করে রেখে দিলে যখন ইচ্ছা হবে তখন আপনারা বাড়িতে খেতে পারবেন। এই দেখুন, একদম হালকা পাতলা, বেশি মোটা করলে ভালো লাগে না খেতে। অল্প 100 রসগোল্লার ঢল আর কতটুকু, সেই রসগোল্লার ঢলটুকু নিয়ে আমি এতগুলো বাদাম চাপা তৈরি করলাম। এখনো এপাশে আছে একটা, এই দেখুন, দুটো থালায় আমি ঢেলেছিলাম, আপনারা দেখেছেন নিশ্চয়ই। এইটা আমি ওপর থেকে এরমভাবে হালকা করতে গিয়েছিলাম, ওই জন্য একটু ডিসকালার হয়েছে। আর এর কালারটা দেখুন কি সুন্দর, একদম সমান আয়নার মতন চকচক করছে। যাক চকচক করে কিনা, এই দেখুন, এই কালারটা একদম আয়নার মতন চকচক করছে, খুব সুন্দর হয়েছে। এটা মানে হাত এরকম সমান করে দিয়েছি, আর এটা অল্প বলে আর একটু খুন্তি দিয়ে একটু হালকা করতে দিয়েছি বলে একটু উপরটা এরকম হয়েছে। কিন্তু সত্যি অপূর্ব সুন্দর হয়েছে, অপূর্ব সুন্দর টেস্ট বন্ধুরা। আমাদের ক্যামেরাম্যান ও পাশ থেকে খাওয়া শুরু করে দিয়েছে। ক্যামেরাম্যান টপ টপ করে খেয়ে ফেলছে। এই দেখুন, দুটো থালা মিলে এখানে পুরো 2 কিলো মতন হয়েছে। ওজনে 2 কিলোর কাছাকাছি যাবে, হাতের ওজন হচ্ছে। এবারে আমি কৌটোতে তুলে নেব। আপনারা চাইলে এরকম তৈরি করে বাড়িতে রাখতে পারেন, যখন খাওয়ার ইচ্ছা হবে টুকটুক করে খেয়ে নিতে পারবেন, বাজারতে আর কিনে খেতে হবে না। মুখ দেখাচ্ছি আমি। এই দেখুন বন্ধুরা, একটা কৌটো ভর্তি করে নিয়েছি, একটা কৌটো ভর্তি করেছি, আর এখনো এতটা আছে, তাই সবাই মিলে খাওয়া হচ্ছে বন্ধুরা। টেস্ট করে দেখছি কেমন লাগে। খুব সুন্দর, লোক সামলাতে পারছি না, খেয়ে ফেলছি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, প্রথম থেকে শেষ পর্যন্ত যেসব বন্ধুরা দেখেছেন, দিদি ভাইরা দাদা ভাইরা দেখেছেন, সবাইকে মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আমি এখন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।